सारी दुनिया को चलाता है खुदा, 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 रात से फिर दिन को लाता है खुदा, रात से फिर दिन को लाता है खुदा, सारी दुनिया को चलाता है खुदा। मूसा का लश्कर परेशानी में था, मूसा का लश्कर परेशानी में था, रास्ता उसका बनाता है खुदा, रास्ता उसका बनाता है खुदा, सारी दुनिया को चलाता है खुदा। मिस्र के बाजार में यूसुफ बिका, मिस्र के बाजार में यूसुफ बिका, फिर तख्त पर उसको बिठाता है खुदा, फिर तख्त पर उसको बिठाता है खुदा, सारी दुनिया को चलाता है खुदा, रात से फिर दिन को लाता है खुदा। अल्हम्दुलिल्लाह वकफा वसलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा, अम्मा बअद फ़क़द क़ाल अल्लाहु तबारक व तआला फ़ी कलामिहिल मजीद वल फ़ुरक़ानिहिल हमीद। क़ाल अल्लाहु तबारक व तआला इक़रा बिस्मि रब्बिकल्लज़ी ख़लक़, व क़ाल अन्नबिय्यु सल्लल्लाहु अलैहि वसल्लम खैरुकुम मन तअल्लमल क़ुरआन व अल्लमहु, औ कमा क़ाल अलैहिस्सलातु वत्तस्लीम। আলহামদুলিল্লাহ, সত্যিকারে একমাত্র প্রশংসার মালিক যিনি, তিনি হলেন আল্লাহ, যিনি ছিলেন, আজ আছেন, আগামীতেও থাকবেন। যা কিছু দেখছি পূর্বে ছিল না, আজ আছে, আগামীতে থাকবে না। যে জিনিস ছিল না আর থাকবে না, এই জিনিসের উপরে ভরসা করাটা মোটেই ঠিক হবে না, এটা বুদ্ধিমানের কাজ না। মনে থাকবে ইনশাল্লাহ। পুরো কায়নাত, আপনারা উর্দু বোঝেন কিনা জানি না, সংক্ষেপে কি বলেন জি, সময় স্বল্পতার কারণে কঠিন ঠান্ডার মাধ্যমে আপনারা অক্লান্ত পরিশ্রম করে এই জান্নাতের পরিবেশে এসেছেন। আল্লাহ পাক যিনি আমাদের সকলকে তৌফিক দিয়েছেন, জানার তৌফিকে আমরা এই রকম একটি দামি মজলিসে আসার সুযোগ পেয়েছি। শুকরিয়ার্থে সে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করে, কৃতজ্ঞতা আদায় করে কালিমাতুশ শুকর সকলেই বলি আলহামদুলিল্লাহ। পুরো কায়নাত চালাচ্ছেন যিনি, তিনি কে? সকলেই বলেন আল্লাহ। আপনারা যারা দাঁড়িয়ে আছেন দয়া করে একটু বসে যান। পুরো কায়নাত চালাচ্ছে কে? বলেন আল্লাহ চালাচ্ছেন। রাতকে দিনে পরিবর্তন কে করতে পারে? দিনকে রাতে পরিবর্তন কে করতে পারে? কায়নাতে কোনো শক্তি এমন কোনো আছে কি? পুরো কায়নাতে এমন কোনো মেটেরিয়াল তৈরি হয়েছে যে এই রকম ওয়েদারটা একেবারে কি বলেন যে আলোকিত করে দিল, রোদ হলো, পানি বন্ধ হয়ে গেল? কারুর কাছে পাওয়ার আছে? আছে কারুর ক্ষমতা? তাহলে একমাত্র যিনি এটা করতে পারেন তিনি কে? এটা তো যুক্তিতে হলো। আসলে কি সত্যিকারে পারেন আল্লাহ? জি,
تولج الليل في النهار وتولج النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب قرآن শরীফের পারা নম্বর 3 আমি লম্বা ভূমিকা করলাম এখান থেকে শুনে নিন সূরার নাম সূরা আল ইমরান আয়াত নম্বর 27 27 নম্বর আয়াত আছে দেখে নেবেন মাদ্রাসা জলসা বলে কোরআন আপনাদেরকে শুনিয়ে যাচ্ছি শুনে নেন আল্লাহ পাক শুনিয়েছেন তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল পরিবর্তন করেন দিনকে রাতে পরিবর্তন করেন যিনি মৃত্যু থেকে জীবিতকে বার করেন জীবিত থেকে মৃতকে যিনি বার করেন যিনি জান বেহিসাব তাকে রিজিক দান করেন এ ভক্তি সোনালালেরা নওজোয়ান তরুণেরা এ যুবকেরা নওজোয়ান তরুণেরা পর্দার আড়ালে সম্মানিতা মা ও বোনেরা যিনি একমাত্র ক্ষমতার মালিক তিনি হলেন আল্লাহ তিনি কে বলে যিনি আমার মালিক আপনার মালিক দেওয়ার মালিক নেওয়ার মালিক আনন্দের মালিক নিরানন্দের মালিক সুস্থতার মালিক অসুস্থতার মালিক হায়াতের মালিক মউতের মালিক জান্নাতের মালিক ফেরেশতাদের মালিক এক কথায় কুল কায়নাতের যিনি একাই মালিক তিনি হলেন আল্লাহ তারপরে পরে অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক আমার নবী আপনার নবী ইমামুল আম্বিয়া ফখরে দো জাহা হুজুরপুর হযরতে মুহাম্মদে মুস্তাফা সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে পরে আল্লাহর রহমত অযাচিতভাবে বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দির প্রতি সকলেই বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহওয়ালা বন্ধু ঈমান হিফাজত হবে যে দুটো জিনিসের দ্বারা ঈমান হিফাজতের কারখানা যে দুটো জিনিসকে করা হয় ঈমান হিফাজত হবে যার মাধ্যমে দুটি ঘর কায়নাতে এক নম্বর হলো আল্লাহর ঘর মসজিদ দ্বিতীয় নম্বর হলো নবীর কারখানা মাদ্রাসা এই দুটো জায়গায় কি হয় ঈমান চট করে বলেন কি হয় ঈমান হিফাজত হয় ঈমান তৈরির কারখানা মনে থাকবে ইনশাআল্লাহ আল্লাহর ঘরে গেলে ঈমান হিফাজত হবে ঈমান আপনার বানবে মনে থাকবে ইনশাআল্লাহ নবীর কারখানায় সাথে সম্পর্ক থাকলে নবীর কারখানায় থাকলে আমার ঈমান বৃদ্ধি হবে ইজাফা হবে ঈমান বাড়বে ঈমানের লাইনে চলা আমার জন্য সহজ হবে কথা বুঝতে পারছেন না নবীর ঘর নবীর কারখানা নবীর ঘরের নাম হলো মাদ্রাসা আর আল্লাহর ঘরের নাম হলো মসজিদ আল্লাহর ঘরের নাম কি মসজিদ নবীর ঘরের নাম কি বলেন সকলেই বলেন কারখানা নবীর কারখানা সেই নবীর কারখানার জলসা কার জলসা আজকে সেই নবীর কারখানার জলসা আজকে আল্লাহওয়ালা বন্ধু আজকে গুরুত্ব না থাকার কারণে এর কদর না থাকার কারণে বাজার আমাদের কাছে প্রিয় হয়ে গেছে যখন গাড়ি নিয়ে ঢুকছিলাম দেখলাম ঠান্ডায় টেকা যায় না এখানে বসতে ভালো লাগে না আপনি যে জলসায় বেড়ান বেড়ান আমি নিষেধ করব না কিন্তু আজকে কোরআনের মাহফিল আল্লাহওয়ালা বন্ধু নবীর কারখানার জলসা আপনার দিলে একটু কম্পিত হলো না দিলে ভয় আসলো না এটাই হচ্ছে মুসলমানের ছানার নমুনা আজকের দিন তো আপনার জন্য এই দিনটা ছিল না যাক আজকে এখান থেকে শিখে নিই এই নবীর কারখানার সঙ্গে আমরা কেউ খারাপ আচরণ করব না আল্লাহওয়ালা বন্ধু আজকে মাদ্রাসা যে আপনাদের গ্রামের মাদ্রাসা আছে না একটাই অন্য সাইডে আছে যায় আল্লাহওয়ালা বন্ধু এটা কত বড় শ্রেষ্ঠ একটা সম্পদ নিয়ামত যে জায়গায় কোরআনের কি বলেন যে তালিম দেওয়া হয় আর আমি সর্বপ্রথম আপনাদের সম্মুখে কোরআনের সূরা কি বলেন জি একটি আয়াত আপনাদের সম্মুখে পেশ করেছি যেটা আল্লাহ পাক তার হাবিবের উপরে সর্বপ্রথম নাজিল করেছিলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক হাবিব আপনি পড়ুন আপনার রবের নামে সর্বপ্রথম আল্লাহ পাক বললেন পড়ার কথা বললেন কিসের কথা বললেন পড়ার কথা কি পড়ার কথা আজকে আমরা পড়ার দিকে না খাওয়ার দিকে শুধু আছি মুসলমান শুধু গিলছে আল্লাহওয়ালা বন্ধু শোনেন এই কোরআনের কদর কোরআনের গুরুত্ব না থাকার কারণে আজকে এই সমাজে এই দুর্দশা আল্লাহ পাক শুনিয়েছেন কি শুনিয়েছেন লাউ আনজালনা
হাদাল কুরআনা ভাই গলাটা এটা খেয়াল রাখেন লাউ আনজালনা হাদাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। কুরআন শরীফের পারা নম্বর 28 সূরার নাম সূরা হাশর আয়াত নম্বর 21। সন্দেহ হলে দেখে নেন আল্লাহ পাক শুনিয়েছেন লাউ আনজালনা হাদাল কুরআন আমি আল্লাহ যদি কোরআনকে পাহাড়ের উপরে অবতীর্ণ করতাম এই পাহাড়ের উপরে যদি কোরআনকে আমি আল্লাহ পাক নাজিল করতাম পাহাড় আমার ভয়ে ধ্বংস হয়ে যেত। ও মানুষ তোমাদের কাছে নমুনা স্বরূপ পাঠিয়েছি তোমাদের কাছে দৃষ্টান্ত স্বরূপ এটা আমি বাস্তবায়ন করেছি যাতে করে তোমরা চিন্তা করো। এ বাপ্পি সোনার লালেরা কুরআন এমন একটা দৌলত আল্লাহ পাক শুনিয়েছেন বিশ্বে আপনি যত কাজ করেন না কেন প্রতিটা কাজের পূর্বে বিসমিল্লাহ বলতে হয় হ্যাঁ না না খানা খেতে গেলে বিসমিল্লাহ কোন কাজ করার পূর্বে কি বলতে হয় বিসমিল্লাহ। কিন্তু কোরআন যখন পড়তে হবে কি বলতে হবে শুনে নেব আমরা। আল্লাহ পাক শুনিয়েছেন ফাইদা ক্বারাআতাল কুরআনা ফাসতাঈদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কুরআন শরীফের পারা নম্বর 14। সন্দেহ হলে মাদ্রাসা হাফেজ আছে জিজ্ঞাসা করে দেখতে পারো সূরার নাম সূরা নাহল আয়াত নম্বর 98 98 নম্বর আয়াত আল্লাহ পাক শুনিয়েছেন ফাইদা ক্বারাআতাল কুরআনা ফাসতাঈদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এ বাপ্পি সোনার লালেরা কুরআন এমন একটা কিতাব যে কিতাব পড়ার সময় শয়তান আপনাকে বাধা দেবে শয়তান আপনাকে ধোঁকা দেবে যখন কুরআন পড়বে শয়তানের কাছ থেকে পানা চাওয়ার জন্য আল্লাহর কাছে সাহায্য চাইবে। এই শয়তান থেকে হেফাজত করো তা না হলে বাঁচা যাবে না। কুরআন এমন একটা শ্রেষ্ঠ কিতাব যে কিতাবটা পড়া হলে আল্লাহর রহমত বর্ষিত হয় আল্লাহর রহমত বর্ষিত হয়। বিশ্বে এমন কোন কিতাব আপনি দেখাতে পাবেন না যে কিতাব পড়লে আল্লাহর রহমত বর্ষিত হয় সাকিনা নাজিল হয়। এমন একটা কায়নাতে কিতাব আছে যে কিতাব পড়লে আমার আল্লাহ পাকের রহমত বর্ষিত হয়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক শুনেছে বান্দা শুনে রেখে দাও আমার এই কিতাব যখন পড়া হবে কথা বলা যাবে না চিল্লানো যাবে না কথা বলা নিষেধ করেছেন যিনি তিনি হলেন রব্বানা। কুরআন পড়লে চুপ থাকতে হবে কোথায় আছে বলো আজকে দুঃখের সাথে বলতে হয় কোরআনের মজলিস কোরআনের মাহফিল এখানে মন তোমার বসলো না কোরআন শুনতে তোমার ইচ্ছা হলো না বাজারে তুমি সময় দিচ্ছ মুসলমান কবে পরিবর্তন হবে কেন তুমি বুঝলে না। আল্লাহ পাক কোরআনে সুন্দর করে শুনিয়েছেন ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কুরআন শরীফের পারা নম্বর 2 সূরার নাম সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 204 204 নম্বর আয়াতে দেখে নেবেন আল্লাহ পাক শুনিয়েছেন ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কথা বলবে না আল্লাহর রহমত তোমাদের উপরে বর্ষিত
বর্ষিত হবে। সুবহানাল্লাহ। কোরআন শুনলে, কোরআন পড়ার সময় চুপ থাকার কথা কে বলেছেন? জোরে বলো। কোরআন শুনলে কি রহমত বর্ষিত হবে? কোরআন শুননেওয়ালাদের উপর আল্লাহর রহমত বর্ষিত হবে, বিশ্বাস আছে আপনাদের? তাহলে আজকে আমরা কোরআনের কথা শুনছি, আমাদের উপর আল্লাহর রহমত বর্ষিত হবে। সুবহানাল্লাহ। কোরআন এমন একটা শ্রেষ্ঠ সম্পদ যে কোরআন সম্পর্কের দায়িত্ব, কোরআন হেফাজতের দায়িত্ব কে নিয়েছেন? যখনই বলে বিশ্বে এমন কোন কিতাব আছে যে কিতাবের দায়িত্ব যে কিয়ামত পর্যন্ত কিতাব কেউ কিছু করতে পারবে না। এই কায়নাতে এমন একটা কিতাব আছে যে কিতাবের সঙ্গে অন্য কিতাবের তুলনা হয় না। সেই কিতাবটার নাম কি? আল কুরআন ফি লাউহিন মাহফুজ। এই কোরআন মিটানো তো দূরের কথা, একটা নুক্তা পর্যন্ত কেউ কম বেশি করতে পাবে না। বাস্তব নবেন আপনাদেরকে বলে যান, এই কিছুদিন পূর্বে দেখছিলাম সুডানে কি বললেন যে একেবারে প্রশাসন দিয়ে চতুর্সাইডে ঘেরাও করা হয়েছে। একজন শিক্ষিত মানুষ, প্রফেসর মানুষ, আইনজীবী মানুষ কি বললেন যে একজনা গ্যাস লাইট নিয়েছে, একজনা কোরআন নিয়েছে। এ বাবা সোনাল্লালেরা, তাদের ইমানের কত পাওয়ার দেখো, তাদের ইমানের কত তেজ দেখো। যেমনি কোরআন জ্বালাতে যাবে এমনি করে একজন মুসলমান এসে এমন লাঠি দিয়েছে, কম্পিত হয়ে ভয়ে পালিয়ে গেছে। ও মুসলমান শুনে রেখে দাও, আজকে চলছে যা যুগ জামানা, মুসলমানদের দুর্দশা একটাই কারণে, কোরআন ছেড়েছে, আল্লাহর ঘর ছেড়েছে। তা না বলে বাবরি মসজিদ দখল তারা নিত না। কি বলেছি? 22শে জানুয়ারি, 22শে জানুয়ারি এটা একটা আল্লাহর ঘরের শহীদের দিন, শুনেছেন নাকি আপনারা? 22শে জানুয়ারি সামনে কি বলেছি ছিল বাবরি মসজিদ, আর জানুয়ারির দিন হবে সেদিনকার দিন রাম মন্দির। কি মন্দির বলো? 22শে জানুয়ারি উদ্বোধন হবে, আপনারা কি শোনেন নাই? ও মুসলমানের জানান, এটা আনন্দের বিষয় না দুঃখের বিষয়? চট করে বলো। যদি এটা তোমার কাছে দুঃখের বিষয় হতো, কোরআন থেকে তুমি দূরে থাকতে না, আল্লাহর ঘর তুমি কখনোই বন্ধ করতে না। এটা যদি তোমার কাছে দুঃখের বিষয় হতো, আজকে নবীর কারখানা জলসা তুমি ফাঁকি দিয়ে বাজারে দাঁড়িয়ে তুমি ভিড় করতে না। মুসলমান ইমান কমজোর আছে কেন তুমি বুঝলে না? চাবি ছিল, যখন আমি সংক্ষেপে ঘটনা বলছি, মৌলিক বিষয়টাই, বেশি লম্বা আপনাদেরকে শোনাবো না, আপনাদেরকে আমি বিরক্ত করবো না। আপনারা এসে বলছে কি ব্যাপার, কি ব্যাপার, আমি কাবা বাইতুল্লাহ ভাঙতে যাচ্ছি, কেন তুমি আমাকে আটকাচ্ছ না? সঙ্গে সঙ্গে জবাব দিচ্ছে, আরে বোকা কোথাকারে, তোর কাছে আমার যে সম্পদ আছে ওটা আমাকে ফিরিয়ে দে। এই সম্পদের মালিক আমি, অন্য কেহ না। যে ঘরটা তুই ভাঙতে যাচ্ছিস ওই ঘরের মালিক খুদ আল্লাহ, অন্য কেহ না। আপনারা মনে করছে, আমি হয়তো মনে করেছিলাম খুব বুদ্ধিমান, বিবেক আছে, বুদ্ধি আছে, নবীর খানদান কি বলেন যে কুরাইশ বংশ, বিবেক আছে, বুদ্ধি আছে, হাই এডুকেটেড মনে করতাম। এখন দেখছি বোকা। পুরা হস্তি বাহিনী নিয়ে যখন ভাঙতে গেল, খাবার বাইতুল্লাহ সাইডে কি বললেন যে তখন সঙ্গে সঙ্গে বলছে, আজকে তোমার ঘরের জিম্মাদারি আমি নিতে পারলাম না, কিন্তু যারা তোমার ঘর ভাঙতে আসছে এদেরকে তুমি যেন ছেড়ে দিও না। আপনাদেরকে শোনাবো না, সংক্ষেপে বলছি, শুনে রেখে দেন। আল্লাহ কোরআনে শুনেছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। এই সূরাটা আপনাদের মুখস্থ আছে না নাই? এটা সূরা ফিল 30 পারে আছে, হ্যাঁ না বলেন? আল্লাহ পাক শুনেছেন, হাবিব আপনি কি দেখেননি হস্তি বাহিনীর সঙ্গে আপনার রব কেমন ব্যবহার করেছে, আচরণ করেছেন? এই শানের বিষয়টা আপনি দেখে নেবেন, বিশ্লেষণ
স্টেশনটা দেখে নেবেন, পাশে মাদ্রাসা চলে আমাদেরকে জিজ্ঞাসা করে নেবেন। যেটা বিষয়বস্তু আপনাদেরকে আমি বলতে চাইছিলাম, ফিরে আসি। আল্লাহর ঘরের হেফাজতকারী কে বলেন? কিন্তু আমার আপনার করণীয় ছিল তোমার ঘরকে শহীদ করতে চাইছে আল্লাহ, কিছু করতে পারলাম না। তোমার কাছে দুটো চোখের পানি ফেলেছি, 2 রাকাত নামাজ পড়েছি। আল্লাহ তোমার ঘরকে তুমি হেফাজত করো, অন্য কারোর প্রয়োজন হবে না। সেদিন কাদিন কিয়ামতের দিবসে বলতে পারবো রব্বানা আমার কাছে পাওয়ার ছিল না, শক্তি ছিল না, কিন্তু তোমার ঘরের কথা, তোমার ঘরে গেছি, তোমার কাছে মাথা নত করে চোখের পানি ফেলে তোমার কাছে ভিক চেয়েছি। আজকে একজন বুকে হাত দিয়ে বলেন, নিজের বিবেককে প্রশ্ন করেন, বাবরি মসজিদের জন্য কত না চোখের 1 ফোঁটা পানি ফেলেছে। বলেছি জি, আমার জমি যদি কি বলেন যে ক্ষেত ভর্তি ফসল ধান, যদি কি বলেন যে আসমানে পানি হয়, শুধু বলছি পানিটা কি এখন না দিলে হতো না? তারপরে ফসল ডুবে গেলে আমার ক্ষতি, এটা লোকসান বুঝেছি। আল্লাহর ঘর শহীদ হলো, কেন দিলে ব্যথা হলো না? হয়েছে জি। কিছুদিন পূর্বে যারা শস্য করে জিজ্ঞাসা করে, শুধু এরা কথা বলে জি খাবি খাবি, আল্লাহ শস্য কি হবে? তাই পুরো চাষটাই কথা বললেন না। এখন যদি 2 দিন পানি হতো, শস্যের অস্তিত্ব পাওয়া যেত। চট করে বলে চাষি মানুষ মনে করছে কি আরে লাস্টে বছর দেখেছে আমাদের চাষটা নষ্ট করতে আসলে। আমি আপনাদেরকে বোঝাচ্ছি, ভুল বুঝবেন না, আপনাদের অসুবিধা হচ্ছে। একবার তাকবীর দান থেকে নারে তাকবীর, এটা মুসলমানের আওয়াজ হয়, ওটা বাবরি মসজিদ দেখলি নেই, মুসলমান আওয়াজ বাঘের মতন হবে না। একবার জোরে তাকবীর দেন, যারা রাস্তায় ঘুরছে এরা মনে করবে যে না মজলিসের লোক আছে, আর তা নাহলে ওরা মনে করবে যে আমরাই বেশি আছি, ওরা কম আছে। একবার তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। বলেন আল কোরআনের আলো, আল হাদিসের আলো, বলেন বাবরি মসজিদ, বলেন জিন্দাবাদ বাবরি মসজিদ। বাবজি সোনাল্লাহর আল্লাহর ঘর, এর জন্য কিছু করতে পারলাম না, আল্লাহর কাছে বলবো আল্লাহ তোমার ঘরের হেফাজত করতে পারলাম না, আল্লাহ তোমার ঘরকে তুমি হেফাজত করো। তাহলে আমার এটা একটা মুসলমান, এটা আমার হক ছিল। হেরানা বলে আমার হাতে পাওয়ার নাই, ক্ষমতা নাই, তারা নিয়েছে, কিন্তু শুনে রেখে দেন সেদিন কিয়ামতের দিবসে আমি বেঁচে যাব, আর তা নাহলে আমি ফেঁসে যাব। আল্লাহ পাক আমাদের সকলকে বাবরি মসজিদের জন্য, আল্লাহ পাক আমাদের সকলকে বেশি থেকে বেশি আল্লাহর কাছে চাওয়া তৌফিক দান করুন। বলেন আল্লাহুম্মা আমিন। কেন আল্লাহর ঘরের মালিক কে? আল্লাহর ঘরের নামটা কি? এই কায়নাতে সবথেকে শ্রেষ্ঠ ঘর যেটা মনোনীত, আল্লাহর কাছে পছন্দনীয়, সেই ঘরটার নাম কি? জোরে বলেন। আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহর কাছে সবথেকে প্রিয় পছন্দের জায়গা যেটা, সেটার নাম হলো মসজিদ। আর আল্লাহর কাছে নিকৃষ্ট জায়গা যেটা, সেটার নাম হলো বাজার। ও মুসলমান শুনে রেখে দাও, তোমার আনাগোনা ভিড় ভাট্টা আল্লাহর ঘরে হবে, জান্নাতের পরিবেশে হবে, বাজারে তোমার ভিড় ভাট্টা হবে না। আর মসজিদে যখন আনাগোনা হবে, আর মসজিদে যখন সকাল সন্ধ্যা সম্পর্ক হবে, ঈমান তোমার বৃদ্ধি হবে। মসজিদের সম্পর্ক রাখবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহর ঘরে সকাল সন্ধ্যা 5 ওয়াক্ত যাওয়া তৌফিক দান করুন। বলেন আল্লাহুম্মা আমিন। তো শোনাচ্ছিলাম ঈমান হেফাজতের কারখানার নাম হলো মাদ্রাসা মসজিদ। ঈমান হেফাজতের কারখানার নাম কি? মাদ্রাসা আর মসজিদ। কোরআন, সেই কোরআনের কথা আপনাদেরকে শোনাচ্ছি কি সংক্ষেপে। সর্বপ্রথম বলেছে আল্লাহ পাক কোরআনের যে আয়াতটি নাজিল করেন আল্লাহর নবীর উপরে, তাহলে কোরআন পড়তে গেলে একমাত্র আপনাকে আউযু বিল্লাহ আগে পড়তে হবে, পরে বিসমিল্লাহ। কিন্তু প্রতিটা কাজের পূর্বে আগে কি বলতে হয়? বিসমিল্লাহ। কোরআন যখন পড়বো সম্পূর্ণ ভিন্ন, আগে আউযু বিল্লাহ বিসমিল্লাহ। আগে কি বলে? আউযু বিল্লাহ। কোরআন থেকে আপনাকে বললাম, পরে বিসমিল্লাহ। কিন্তু যখন কোরআন তেলাওয়াত হবে তখন কি করতে হবে? কথা বলবো ইনশাআল্লাহ। যখন কোরআন তেলাওয়াত হবে, যখন কোরআনের তালিম হবে, তখন কি করব? চুপ থাকবো। মনে থাকবে ইনশাআল্লাহ।
শুনবো, যদি শুনি চুপ থাকি, লাআল্লাকুম তুরহামুন, আল্লাহর রহমত কি বলেন জি বর্ষিত হয় যদি বলে। উম্মাত মুসলমান চিন্তা যদি করতে হয়, কোরআন নিয়ে রিসার্চ করো। কোরআন নিয়ে তারা রিসার্চ করেছে, এক একটা জায়গায় পৌঁছে গেছে। আজকে সন্তানকে কি বলেন যে কি শিক্ষা দিচ্ছি, সন্তানকে তো কি বলেন যে কত রকম ব্যঙ্গ বলেন, কত রকম জিনিস শিখাচ্ছি, আদর্শ লিপি থেকে শুরু করে, কিন্তু কোরআন সন্তানের হাতে তুলেছি বলে, তুলেছি? এত সুন্দর আল্লাহ পাক এমন একটা কিতাব দিয়েছে, কাফেররা ব্যঙ্গ করতে লাগলেন, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল বলতে লাগলেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। যে দেখেছো বড় এই জাদুকর, খুব বড় জাদু। এখন একজন ব্যক্তি সে এসছে, সে বড় কি বলেন যে জাদু করতে। এখন আবু জেহেল মক্কার কুফারে মুশরিকরা বলছে যে ওই যে একটা দেখেছো বসে আছে যে মুহাম্মদ, ইয়ে পাগল হয়ে গেছে, একে জেনে ধরেছে। কি ধরেছে বলে? জেনে ধরেছে। এখন ওই যে যে এসছে ঝাড়ফুঁক করতে, এর ঝাড়ফুঁকের কাজ হতো, জেনরা মোটামুটি কি বলেন যে ভালো হয়ে যেত। তো এ যখন ঢুকলো তখন দেখছি যে এইরকম সুন্দর সুস্ত্রী, একে জেনে ধরেছে। এটা অসম্ভব, এটা হতে পারে না। আল্লাহু আকবার। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটা বক্তব্যে যে বায়ানে করে বলেন না, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ, বলে কি বলে না? যখন এটা শোনাতে লাগলো, একবার দুবার শুনলো, তখন বলতে লাগলো যে ইনি কোনো পাগল নয়, আর ইনাকে জেরে ধরেনি। যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আয়াত শোনাতে লাগলেন, তখন বললেন এটা কোনো মানুষের কথা না, হাদা কালামু রাব্বি, শুনে রেখে দেন, এটা হলো রবের কালাম। একবার জোরে বলে। কোরআন কার কথা? কোরআন কার কথা? আল্লাহ। পুরে 30 পারা মে খুদ খুদা ফরমায়া, जो नहीं हमारा है वो नहीं तुम्हारा। এক পারা নাই, দু পারা নাই, এমনি করে 30টি পারা আল্লাহ পাক নাজিল করলেন। রবকে জিজ্ঞাসা করি, রব্বানা, আল্লাহ যে কালাম, যে কিতাব তুমি নাজিল করেছো, আল্লাহ সেই কিতাবটার নাম কি? আল্লাহ কার উপরে নাজিল করেছো? কোন মাসে যে তুমি কোরআন নাজিল করেছো? তো কোরআন জবাব দিচ্ছে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ পাক রমজান মাসে কোরআন নাজিল করলেন। কোন মাসে কোরআন নাজিল করেছেন? রমজান মাসে কোরআন আল্লাহ পাক নাজিল করেছেন। এ বাপ্পি সোনাল্লালে রাম, আল্লাহকে জিজ্ঞাসা করি, রব্বানা, এটা কোরআনটা কোন ভাষায় নাজিল করেছো সেটা কি বলবে না? আল্লাহ পাক সোচা আলিফ লাম রা, তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, ইন্না أنزلناه قرآنا عربيا لعلكم تعقلون। কোরআন শরীফের পারা নম্বর 12। সন্দেহ হলে এখনই দেখতে পারো, সূরার নাম সূরা ইউসুফ, আয়াত নম্বর 2। আল্লাহ পাক শুনেছেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন। কোন ভাষায় কোরআন নাজিল হয়েছে বলেন? আরবি ভাষায়। ছেলেকে আগে কি শেখাবো বলো? আগে ইংরেজি শেখাবো। কি শেখাবো বলো? আগে আদর্শ লোককে শেখাবো। ছেলেকে শেখাচ্ছি ওই অজগর আসছে তেড়ে, আয়ামটি চলে বলো, খাবো পেড়ে। যে ছোটবেলায় খাবার শিখেছো কোনোদিন পরে? ও তো ছোটবেলায় শিখেছে আয়ামটি, খাবো পেড়ে, আর ওই অজগর আসছে তেড়ে। এই বাপ্তি সোনাল্লালে রাম, আপনাদেরকে সম্পর্কে মৌলিক মোটা মোটা কথা শোনাবো, লম্বা করব না। আল্লাহ পাক কোরআন আরবিতে নাজিল করেছেন, এই জন্য কোরআন আরবিতে নাজিল করেছেন যাতে করে আমরা বুঝতে পারি, আমাদের বোঝাটা সহজ হয়। সুবহানাল্লাহ। ওই জন্য আপনার ছেলেকে যদি শেখাতে হয়, ছেলেকে শেখানো হয় ওযু করে নামাজ পড়ো, আজান শুনে ওযু করো, ওই ওযু করে নামাজ পড়ো, আজান শুনে মসজিদে চলো। ছেলেকে শিখেছি বলেন,
শিখিয়েছি। প্রতিটা অক্ষর শুনে রেখে দেন। আরবি যে 29টি অক্ষর আছে, এই প্রতিটি অক্ষর আপনি ছেলেকে ছন্দরূপে যদি শেখাতেন, আপনার ছেলে একটা উঁচু জায়গায় পৌঁছে যেত। আলিফুন বা তাউন সা জিমুন হাউন খাউন দাল দালুন রা জাউন সিন শিনুন সাদুন দাদুন তা জাউন আইন গাইনুন ফা কাফুন কাফুন লামুন মিম নুনুন হা ওয়াউন ইয়া হাদিহি হুরুফুল হিজা। কোরআন বুঝতে কোরআন জানতে চলো শিখি আরবি ভাষা। জীবনকে সাজাতে জীবনকে রাঙাতে কোরআনই হলো সঠিক দিশা। জোর হবে না? কোরআন শিখতে গেলে আরবি শিখতে হবে। এ বাকি শোনান লালেরা, এই কোরআন আপনাকে এমন একটা রাস্তায় নিয়ে যাবে, হিদায়াতের রাস্তায় নিয়ে যাবে, আপনাকে ঈমানের রাস্তায় চলাচল করাবে, কখনোই গুমরা আপনাকে হতে দেবে না। আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন, কাফেররা যখন বিদ্রুপ করতে লাগলো, এটা জাদুর কথা, অন্য কারো কথা, মুহাম্মদ কোথা থেকে পেয়েছেন? নিজের কথা। আল্লাহ পাক শোনালেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিথলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন ফাইন লাম তাফআলু ওয়া লা তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী وقودها الناس والحجارة أعدت للكافرين। যারা বলে এটা মুহাম্মাদের নিজের মন গড়া কথা, এটাকে বলেন যে রবের কথা না, কোরআনের কথা না, অবশ্যই হাবিব তুমি তাদেরকে বলো যারা, যেটা আমি আল্লাহ পাক তোমার উপরে নাজিল করেছি, যারা আমার কথাকে সন্দেহ পোষণ করে, তাদেরকে ওই রকম একটি সূরা বানাতে বলো। পুরা কোরআন তাদেরকে বানাতে বলবো না, পুরা কি বলেন যে ওই রকম একটি সূরা বানাতে বলো, একটি আয়াত তাদেরকে বানাতে বলো। মুফাসসিরিনে কেরাম বলেছেন, অবশ্যই আমি আল্লাহ ছাড়া যাকে ইচ্ছা হয়, কায়নাতে যাকে ইচ্ছা হয় তাকে নিয়ে তোমরা সহযোগিতা নাও, সাহায্য নাও, তোমরা কখনোই পারবে না, এটা সম্ভব না। অবশ্যই জাহান্নামকে ভয় করো, যে জাহান্নামের ইন্ধন মানুষ এবং পাথর, উইদ্দাত লিল কাফিরিন, যেটা কাফেরদের জন্য সিলেক্টেড। যারা বলেন নাউজুবিল্লাহ। এ বাপটি শুনান লালেরা, আল্লাহ পাক কোরআন নাযিল করেছেন তার হাবিবের উপরে। আল্লাহ পাক শুনেছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআন শরীফের পারা নম্বর 15, সূরার নাম সূরা বনী ইসরাঈল, আয়াত নম্বর 82, 82 নম্বর আয়াত আল্লাহ পাক শুনিয়েছেন, আমি আল্লাহ পাক কোরআন নাজিল করেছি। কোরআনের ভিতরে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন, এটা মুমিন শুনে রেখে দাও, তোমাদের জন্য শিফা স্বরূপ। কোরআন কি স্বরূপ বলেন? শিফা। আল্লাহর নবী বলেছেন, ফি ফাতিহাতিল কিতাবি শিফাউম মিন কুল্লি দা। সূরা ফাতিহার মধ্যে সমস্ত রোগের শিফা। কিসের মধ্যে সমস্ত রোগের শিফা বলে? সূরা ফাতিহা কোন সূরাটা বলে? ইন্না আতাইনা না সূরা কাল কাউসার। দেখো বলে কাল কাউসার, কোনটা বলো? সূরা ফাতিহা কাকে বলে? লোক মুসলমান এখনো জানে না। যদি সূরা ফাতিহার একাধিক নাম আছে, একাধিক নাম আছে। সূরা ফাতিহা যদি বলে আলহামদু সূরা, একজনকে জিজ্ঞাসা করছি, ভাই বলো তো দেখি আলহামদু সূরা কোনটা বলে? বলে আমি হুজুর জানি, আমাকে ধরতে হবে না। আমি বলছি বলেন, ঠিক আছে। তো সঙ্গে সঙ্গে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ। ঠিক বলেছে না ভুল? মুসলমানের এই দুর্দশা। 100-এর মধ্যে শুনে রেখে যান, 80% মুসলমান কোরআন শুদ্ধভাবে পড়তে জানে না। আর যার দিলে
কোরআনের কোনো অংশ থাকবে না, ওটা বিরান দিল শুনে রেখে দেন, আবার দিন কোনো দিন হতে পারে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন ওটা হচ্ছে বিরান দিল, আবার দিন। মনে থাকবে ইনশাআল্লাহ। আজকে যুবক যা চলছে দেখেন, কোরআনের সাথে সম্পর্ক না। ওই জন্য নবীর কারখানায় কোরআনের শিক্ষা দেওয়া হয়। আমরা তো এদেরকে বোকা মনে করি। কি মনে করি? যারা মাদ্রাসায় পড়ে কি বলেন, যে হাফেজ সাহেব, ইমাম সাহেব, মৌলভী সাহেব, এদের কি মনে করি বলেন? জোরে বলো। বোকা। এই বাংলাদেশে একজনের নাম জায়েদ খান, মোবাইলে সার্চ দেন, নাম হচ্ছে জায়েদ খান। একজন কি বলেন জি, একজন সে নিজেকে হিরো মনে করে, আর এমন পাগলামি জেনে তার ধরেছে, এমন পাগলা জেন ধরেছে, কি বলেন যে ও শুধু ড্যান্স দেয়, মানে লাফিয়ে লাফিয়ে গোল মেরে মেরে এতে ওঠে, হেলিকপ্টারে ওঠে। এ বলছে যে সমস্ত ইমামরা তালবস্য ব্যবহার করেছে, নবীর মেম্বার আমি বলতে পারলাম না, বাদ বাকিটা আপনারা বুঝে নেন। তো বলছে ইমামরা তালবস্য, এরা কি বলেন জি, এরা হচ্ছে বলৎকার। যেটা বলেন নাউজুবিল্লাহ, যে এদের দ্বারা মানুষের কি ফায়দা হবে। কিন্তু ও জানে না যে ও যে হয়েছে, ওর মাকে যে বিবাহ করেছে, ওর আব্বার সঙ্গে যে বিবাহ আবদ্ধ করেছে, একজন মাওলানা সাহেবের প্রয়োজন হয়েছে। কার প্রয়োজন? মাওলানা ছাড়া সমাজ চলা যাবে? যেটা বলেন আলেম ছাড়া হবে? বিয়ে পড়তে গেলে কে কার লাগবে? আম লোক আলেমের আগে যাবে মরার পরে, মরার আগে লাগে। কখন যাবে বলেন? মরার পরে। যখন মারা যাবে তখন জানাজা কোথায় থাকবে? পিছনে না সামনে? বলে পিছনে। দেখো তো জানাজা পিছনে দেন আপনারা।